তো গুড মর্নিং বন্ধুরা, যদিও এখন মর্নিং নেই। বাবা বাবা কি ঠান্ডা, প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া। বাজে 4টে, ফিলিং আসছে ভোর 6টা। ভাই দার্জিলিং, ভাই দার্জিলিং। এই যে আমি হেলমেট আনিনি, ঠিক আছে, যার জন্য আমার বন্ধুকে দিয়েছি গাড়ি চালাতে, আর আমি পেছনে বসে আছি। ও মাঠটা দেখো আমাদের এখানে। আর 1 মাস আগে আসলে ভালো হতো, তাই না অয়ন? হ্যাঁ, সর্ষের না 1 মাস আগে বলতে 1 সপ্তাহ আগে সর্ষের ফুল। 1 সপ্তাহ আগে আসলে ভালো হতো। এরকম সর্ষের ফুল, ভিডিওর যে ফিলিং। ও এই হচ্ছে আমাদের কি ভাই, এটা কি ক্ষেত ইয়ার, ভুলে যাই আমি ব্লগের সময় সব কিছু। সর্ষে না, সর্ষের পাশে যেই ক্ষেত ছিল, মটরশুটি। হ্যাঁ মটরশুটি, হ্যাঁ মটরশুটির ক্ষেত। সামনে মনে হচ্ছে বাঘের বাচ্চা সব। সামনে বাঘের বাচ্চা যাচ্ছে, এক গাদা কালো কালো বাঘের বাচ্চা। এ হরেন নে ভাই, লোকের ছাগল মারলে ভাই প্রচুর টাকা দিতে হবে, কিন্তু ছাগলের বাচ্চা বাড়বে, আরো প্রচুর ইনকাম হবে। তো এই এসছি আমরা মাঠে, এই যে এক মাল গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাতে পারে না? না না পারে, গাড়ি চালাতে পারে ভাই, এত জোরে না ভাই, আস্তে চালা ভাই বিশাল ঠান্ডা। ও হাওয়া তো দিচ্ছে 40 কিলোমিটার গতিবেগে। তো আমরা চলে এসেছি মাঠের মধ্যে, এবার সিধা যাচ্ছি ন্যাড়াবরতলার দিকে। ভাই ওই ফাঁকা একটা ব্রিজ আছে না, ওই জায়গায় গিয়ে একটা ভিডিও বানাবো। হ্যাঁ ওই ফাঁকা মানে তো কালভার্ট। হ্যাঁ হ্যাঁ কালভার্ট, ইয়েস কালভার্টের ওখানে ভিডিও বানাবো। সামনে হচ্ছে কাউন্টার, আর কাউন্টার কাকে বলে তোমরা সবাই জানো, সব লোক সমঝদার है সব লোক। এই হচ্ছে আমাদের মাঠ ভাই, মাঠ হচ্ছে আমাদের অসাম, একদম অসাম জিনিস। আমাদের দিকে যদি কেউ আসো কোনোদিন ঘুরতে পিকনিকে, মাঠে অবশ্যই আসবে। মাঠে না আসলে জীবন সার্থক হবে না। চারদিকে মাঠ, যেদিকেই তাকাবো সেদিকে মাঠ। আর কালভার্টের ওখানে গিয়ে আমার গাড়ির একটা কম্পারিজন, সরি ভাই কী জন্য বলে ওটাকে, হ্যাঁ একটা পজিটিভ দিক আর গাড়ির কী কী নেগেটিভ আছে। হ্যাঁ ওই তো পজিটিভ আর নেগেটিভ নিয়ে আমরা হিরো এক্সট্রিমের পজিটিভ আর নেগেটিভ নিয়ে আমরা আলোচনা করব। তাই সেই স্পটে যাচ্ছি। এই ভিডিওটা আগে আসবে আশা করি, তারপরে আসবে স্পটে। ওই একটা ভাই দাঁড়া একটা ট্র্যাক্টর ফেসে গেছে, ওই একটা ট্র্যাক্টর ফেসে গেছে, উঠছে না, এই উঁচু হয়ে গেল ভাই, কিছুতেই উঠছে না, ট্রাই করছে, উঠে গেছে ভাই আমাদের খোলা মালটা দিয়েছিস তো? চল, হ্যাঁ আমাদের ক্যামেরা দেখেই উঠে গেছে, কি আর বলবো তোমাদের ক্যামেরায়, আর কি দেখাবো, ট্র্যাক্টর তার আগেই উঠে গেল ভাই। যাবি ওই রাস্তা, ওইদিকে রাস্তা ভালো, হ্যাঁ অফ রোডিং কিন্তু করতে এসছি আমরা দুই ভাই। এই যে হচ্ছে আমাদের ন্যাড়াবরতলা, আর ন্যাড়াবরতলা কেন নাম দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু বট গাছ, হ্যাঁ নন আদার ট্রি, দিস ইজ বট ট্রি। এ ভাই পেছন দিয়ে রকেট আসছে, সাইড দিয়ে কাকা মনে হচ্ছে খেপে গেছে। ও কাকা খেপে গেছে পুরো, রকেট আসছে, রকেট সাইড দিয়ে আসতে, কাকাকে সাইড দিয়ে দিলাম। বিশাল জোশ কাকার ক্যামেরা দেখে টান মেরে গেছে ভাই, ধরতেই হবে ওকে, চল আরে চল, জোরে চল ধরতেই হবে ওকে, ওই কি চালাচ্ছিস ভাই, গালি নয় নিকালনা চাইয়ে মুসে। ওরে কি রকেটটা আছে ভাই, পেছনে ঢুকিয়ে দিস না, এই ব্রেক মার, ব্রেক মারতে আগে সামনেরটা মার। ধরি ড্রাইভারও দিয়েছি, একদম খতরনাক ড্রাইভারের কাছে বাইক চালাতে। দেখো কাজ দেখো, হ্যাঁ গাড়ি রয়েছে 25-এ, ওর একটা না পুরো 1 গিয়ারে নামিয়ে দিয়েছে ড্রাইভার। ভাই এখানে এরকম পুড়িয়েছে কেন? এই ইয়েগুলো হয়ে গেছে না, ধান কেটেছে না মেশিন দিয়ে, এগুলো বিচুলি হয়ে যেত তো, গরুদের ভালো হতো। হ্যাঁ হতো। তো আমরা চলে এসেছি নাথপুরের কাছাকাছি, ঠিক আছে, আর একটু পরেই আমরা চলে আসবো আমাদের ব্রিজের কাছে। এটা হচ্ছে আমাদের জাতীয় সড়ক, এটা জানি জাতীয় সড়কের মধ্যে পড়ছে। জাতীয় সড়ক এটা না, সামনে ওটা ওই রাস্তাটা, আমাদের ওই রানাঘাট রোডটা, রানাঘাট না, ওই নাচ যেখানে। তো এখানে বলেছে 20 কিলোমিটার গতিবেগে চালাতে, তুই 35-এ কেন চালাচ্ছিস? 20-তে চালা ভাই, ফাইন হয়ে যাবে, 1000 টাকা ফাইন। চলে এসছি আমাদের স্পটে ভাই, এখানেই দাঁড়িয়ে একটা কম্পারিজন ভিডিও বানাবো, দাঁড়া, হ্যাঁ এখানেই দাঁড়া, তারপরে চল কোথায় ঘুরতে যাবি, ঘুরতে নিয়ে যাবো। তো এই যে হচ্ছে ড্রাইভারের মুখটা দেখো জাস্ট, ড্রাইভারের মুখটা দেখো, ইনোসেন্ট, কোনো দিক থেকে ইনোসেন্ট মনে হচ্ছে না। আচ্ছা বাইক চালাতে দিয়েছি, বাইক রয়েছে 25-26-এ, ওকে ব্রেক মারতে হবে, ব্রেক না মেরে গিয়ার কমাচ্ছে, অদ্ভুত, তুই বড়ই অদ্ভুত। এই হচ্ছে আমার গাড়ি,
ভাই ইয়ে বলছে গাড়ির ইয়ের পিছনে যেতি, বাইকে ইয়ে লরি ইয়ে ট্র্যাক্টরের পিছনে, ট্র্যাক্টরের লোকের লেগে গেছে ইগোতে, সেটাই। লেগে গেছে ইগোতে, কে- ওই লোক নিয়ে যাচ্ছে এই টানে, এ ফোর্ড গিয়ারে চলছে, আর এই যখন দেখে তখন 20-তে নেমে গাড়ি ইঞ্জিন ব্রেকিং মারছি ভাই, ডিস মারছি ও কিন্তু ইঞ্জিন ব্রেক টেক সম্বন্ধে কিছু জানে না, ঠিক আছে? মেন কথা ওর দ্বারা হয়ে গেছে ভুংচাঙে, ও ব্রেক মারার জায়গায় অন্য কিছু মারছিল, এখন ডায়লগ দিচ্ছে ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। আমি এতদিন বাইক চালাই, আমি জীবনে ইঞ্জিন ব্রেক ব্যবহার করি না। একবার করেছিলাম, হুমড়ি খেয়ে পড়ে গেছিলাম স্লিপ ফিলিপ খেটে, ঠিক আছে? ইঞ্জিন ব্রেকিং এ স্লিপ খায় না রে, খাই, ইঞ্জিন ব্রেকিং এ স্লিপ খায় না তো। স্লিপ খাই। তুই গাড়ি চালাতে চালাতে বন্ধ করে দে, তা গাড়ি স্লিপ কাটবে। আরে ইঞ্জিন ব্রেকিং এ তো গাড়ি ইয়েতে চলে এসছে জ্ঞান দাতা, গাড়ি চালাতে পারে না, জ্ঞান দিচ্ছে। গাড়ি চালানো শিখালো কিনা তোরে? হ্যাঁ তোরে গাড়ি চালানো শিখালো কিনা? হ্যাঁ, তুই যখন সাইকেল চালানো শিখিস নি তখন আমি গাড়ি চালিয়ে বেড়াই, হাঁটাও মনে হয় শিখিস নি ঠিক করে, তখন আমি গাড়ি চালাই, ফোনে চালাতাম। না আমার গাড়ি ভাই, আমি এইখানে এই যে গাড়ি চালানো ডায়লগ বাজ শিখেছি। দেখো, ডায়লগ বাজ দেখো। আমি এখানে গাড়ি এই চালানো মাটি তো শিখেছি। চিনলি 5 দিন আগে, আমি নিয়ে আসলাম তাই। এইখানে তোর আমার একটা মেয়ে গাড়ি চালানো শিখাইছে ভাই। এই ওসব বলিস না, ক্যামেরায় বলিস না ওসব। জি জি জি, কী সব বলছিস, অসভ্য ছেলে একটা। তো গাড়ি দেখি তেল টেল আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। এই না তো, গাড়িতে তেল নেই। তো আমাদের ভিডিও শেষ হয়েও হলো না শেষ। দেশ দুনিয়া মাঠ ঘাট পুরো ঘুরে এসে এই যে দাঁড়িয়েছি এখানে রোদ পাওয়ানোর জন্য, যদিও বা রোদ নেই। ভাই তোর কান ঠান্ডা হয়েছে? সেফটি ফার্স্ট। ও আবার সবসময় সেফটি ব্যবহার করে। আর এই দেখো কোথায় দাঁড়িয়ে আছি যাতে হাওয়াটা কম লাগে। এই যে বাগান, এই যে তাল গাছ। একটা সময় ছিল যখন দাদু কোথায় যাচ্ছে? ক্যামেরাটা ঘুরিয়ে দিই। চল ভাই দেখতে হেঁটে আসি একটু। কোন দিকে যাবি? ওই দেখো ভাই, আমাদের এখানে চাষিরা R15 ব্যবহার করে। ওই যে দাঁড় করানো আছে R15, ঠিক আছে? ভিআইপি চাষি সব। চল চল ওই দিকটা ঘুরে আসি একটু। কোন দিকে? ইয়ে ভাই গাছটা তো হেভি লাগছে, চলো একটা গাছ দেখানো যাক। ওই দেখো গাছ দেখো আমাদের মাঠের, অসাম গাছ অসাম। অনেক ছবি তোল না ভাই, একটা হেভি লাগবে। দেখি তোর ব্লগেও আছে, হ্যাঁ ব্লগের পিছনেও আছে। হাট, দেখো গাছটা দেখো, শীতের সময় এই যে একটা গাছ, হেভি হেভি গাছ একদম। আর ওই যে আমাদেরকে বাইক দাঁড় করানো আছে। তো আর কি বলবো, ধোঁয়াশা ধোঁয়াশা তারপরে বল। রাস্তাতে রাজ পাখি আবার কপিরাইট মারিয়ে তুই দিবি, বুঝতে পেরেছি। যে গান লিখেছে সে কিছু মনে করো না, আমরা কিন্তু গান নিয়ে কোনো মজা করছি না। গান ভালো, আমাদের গলা ভালো না। সেটাই, ওটাই যা, গান ভালো কিন্তু আমাদের গলা ভালো না। আর সব থেকে মজা আছে যখন পাঠ হয়, বড় বড় পাঠ হয়, হেভি, ঠিক আছে? You know what I mean? You know what I mean? এইসব বলছিস কেন ব্লগে? ধর মনে হচ্ছিল একটা, আমি সেটা বলিনি। তখন গরমের টাইম থাকে তো, সন্ধ্যার সময় মাঠে আসলে হেভি হাওয়া হয়, হেভি হাওয়া একদম অসাম। এখন দেখো বস্তা পরে আছি, তাও মনে হচ্ছে শীত লাগছে। কান দুটো তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। চল ভাই একটু আলের দিকটা ঘুরে আসি। না ভাই, চল না। কোনো আলে যাবো না। কেন? আলে আলকে উঠে থাকে। কি থাকে? আলকে ওঠে মানে অনেকটা ইয়ের মতো। কিসের মতো? এই ও, এরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? বাচ্চারা দেখে তো ভিডিও, সমস্যা কোথায়? আলে আলে কি থাকে? আলকে উঠে? কে 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 বলেছে তোকে এইসব যে আলে হালকে উঠে থাকে? মুখমাং কথা বলিস শুধু। দেখো পায়ের অবস্থা দেখো ভাই। এখানে আসার আগে চোদিটা কিনে নিয়ে আসলাম, কারণ আমার ক্রপসটা পুরো ছিঁড়ে গেছিলো। দেখো এইটুকুর মধ্যে মাঠে আসা মানে গা হাত পায়ে ধুলো হবে। চল ভাই দৌড়ে আসি, বিশাল ঠান্ডা লাগছে। আর যাওয়ার সময় কিন্তু আমার ঘড়িটা নিয়ে যাবো, হ্যাঁ?